কেন বিয়ের 5 বছর হওয়ার পরও আমি কখনো শাশুড়ি মায়ের রান্নাঘরে যেতে পারিনি? আমি কোনো কাজ করলে কেন আমার শাশুড়ি মা আর আমার ননদরা পুরো পাড়ার মানুষকে বলে বেড়ায়? আমার বিয়েটা হয় একদম খুব কম বয়সে। তখন ছিল 2020 সাল। সেই সময় আমার বয়সটা মাত্র 15। একদম কম বয়সে বিয়ে হয়ে যায় আমার। এখন আমার বয়স 19, কিন্তু শ্বশুর বাড়ির সবাই মনে করে আমি সেই আগের ছোট্ট রয়ে গেছি। কেউ আমাকে কোনো কাজ করতে দেয় না। যে কাজে হাত দিয়ে বলে তুমি যাও, ছোট মানুষ পারবে না। পাকের ঘরে গেলে তুমি কালো হয়ে যাবে, আসার দরকার নেই। আর যদি কোনো কাজ করি, আমার শাশুড়ি ননদ খুশিতে পাগল হয়ে যায়। পুরো পাড়া প্রতিবেশীকে বলে বেড়ায় আমাদের বউ সব কাজ পারে, আমাদের বউ অনেক কাজ করছে, আজকে এটা করছে ওইটা করছে। আমার আম্মুকে আমার ননদরা কল দিয়ে দিয়ে বলে, আন্টি আপনি কোনো চিন্তা করেন না, আন্টি আপনি কোনো টেনশন নিয়েন না, ভাবি সব কাজ পারে। আমার বিয়ে প্রায় 5 বছর হতে চললো। এই 5 বছরে বলতে পারবো না একটা দিনে রান্না করেছি। যদিও ব্যাপারটা আমার কাছে অনেক লজ্জাজনক লাগে। বিশ্বাস করেন আপুরা, আমি এত রান্না করতে চাই, আমাকে তারা রান্না করতে দেয় না। আমি আগে আগে গিয়ে বসলে একদম উঠিয়ে দেয়। আমার আম্মু সবসময় বলে ওকে দিয়ে কাজ করেন, ও থাকতে আপনারা কেন কাজ করবেন? ও তো আগে ছোট ছিল, এখন তো বড় হয়েছে। আমার শাশুড়ি মা বলে যে ও এখনো ছোট, আমি যখন পারবো না তখন ও আমাকে কাজ করে খাওয়াবে। আগে আশেপাশে মানুষ যখন এসে জিজ্ঞাসা করতো বউয়ের বাড়ি থেকে কি দিয়েছে, আমার শাশুড়ি আর ননদরা বলতো যে মেয়ে দিছে, এটাই তো অনেক কিছু, আর কি লাগবে? আমাদের বাড়িতে সব কিছু আছে আলহামদুলিল্লাহ। আমি আমার বাবার একমাত্র মেয়ে, কিন্তু তারা একটা জিনিসও নেয়নি। আমার হাজবেন্ডকে আমার বাড়ি থেকে 3টা চেন আর 5টা আংটি দিছে, তাও সেগুলো দিয়ে দিছে, বলে ছেলেদের স্বর্ণ পরা হারাম। আর সেও শ্বশুর বাড়ি থেকে কিছুই নেবে না। আমার বাবার ইচ্ছে ছিল আমার শ্বশুর বাড়িটা একদম ফার্নিচার দিয়ে ভরিয়ে দিবে। আমার বাবা যখন বলতো কিছু দেওয়ার কথা, আমার শ্বশুর বাড়ির সবাই বলতো আমাদের ঘরে যা আছে সব কিছু আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো আমরা। আমাদের বাড়িতে কোনটার অভাব? আপনার দেওয়া জিনিস আমরা রাখবো কই আমাদের মাথায়? আমাদের শুধু একটা মেয়ের দরকার ছিল, মেয়ে দিছেন, এটাই অনেক আলহামদুলিল্লাহ। আর আমার বিয়ে হয়েছে আমার আব্বুর বন্ধুর ছেলের সাথে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবেই সারা জীবন থাকতে পারি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। পাঠিয়েছেন এক আপু, দোয়া করি আপু আপনি সবসময় ইনশাল্লাহ এরকমই ভালো থাকেন। আর আরেকটা কথা, এরকম সুখের কথা কাউকে বলবেন না, মানুষের নজর লেগে যায়। আসলে প্রত্যেকটা মেয়ে চায় যে জীবনে এরকম একটা সুখের সংসার হোক, যেখানে সে মানুষটাকে সবাই আপন করে নেবে, সবার কাছে সে একটা মূল্যবান জিনিস হবে। কিন্তু কয়টা মেয়ে সেই স্বপ্নটা পূরণ হয়? ম্যাক্সিমাম মেয়েদেরই কিন্তু এই স্বপ্নটা পূরণ হয় না। তো আপুটার জন্য অনেক অনেক দোয়া রইলো। আপনারা আপুটার জন্য দোয়া করবেন যাতে আপুটা সবসময় এরকম সুস্থ থাকে, ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা।